ও আন্টি কোথায়? ও ইগো রত্না, শরীর কেমন এখন? হ্যাঁ, আপনি কোথায় গেছিলেন? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। এতক্ষণ লাগলো কেন? আরে কাজে সময় লাগে না, তাছাড়া যাতায়াতেও তো অনেক সময় চলে যায়। আপনি বাইরে থাকলে আমার কেমন খালি খালি লাগে। খালি খালি লাগবে কেন? এই যে নিপা আছে, বিয়ান সাহেব আছে, মৌমা আছে, খালি হইলো কোথায়? বাসা ভর্তি লোকজন। আপনি তো নাই। আপনি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়, কই আছেন, কি করতেছেন। আপনি বাইরে গেলে আমার শরীর খারাপ লাগে, কেমন জানি মাথা ব্যথা হয়। বিয়াই আপনি এই বাইলে কথাগুলি কইতাছুন, বিয়াই তো মনে করব বিয়াই যখন বাইরে থাকে আমরা আপনার কোনো খোঁজ খবরই রাখি না, আপনার কোনো সেবা যত্নই করি না। আরে আমরা তো 24 ঘন্টা আপনার দিকে দাসীর মতো নিয়োজিত থাকি। এই নিফা দেখতো বিয়াইনের কিতা লাগবো, গোসল করানোর সময় তো হয়ে গেছে গা, বাথরুমে নানান হাজানি আছে নাকি দেখ সবকিছু। এমো এমো তোর হোর কোন সময় আইছে, তোর খেয়াল আছে নি? হ্যাঁ, তুই কি তা ঘরের মধ্যে ধ্যান করো? হ্যাঁ, ওর হাওরে কি লাগবে দেখ। না না না, বিয়ান সাহেব কিছু লাগবে, ঠিক আছে। ফোন বিয়ে যখন বাইরে থাকবো তুই বিয়েনের পিছনে আডার মতো লাগিয়ে থাকবে। আব্বা কিছু লাগবে? না গো মা, কিছু লাগে না। কি গো এরকম চায় আছো কেন? এমনি। ও জামাই আইছো? জামাই কথাটা কইসলানি? কি মা? নাবিলা রে কথাটা কইসলানি, ওই যে নবাবের লগে নাবিলার বিয়ের বিষয়টা। হ্যাঁ, তব দেখায় গেছো কেরে? আরে নবাবের লগে নাবিলার বিষয়টা মনে হলো যে নাবিলার পারমিশন নিলে, মানে নাবিলা যদি পারমিশন দেয় তাহলে নাবিলার বাইর যায় আমরা নবাব আর নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়াম। আর নাবিলা যদি পারমিশন না দেয় তারপরেও হেরার বাইর যায় বিয়ার প্রস্তাব দেম। তাই ফাইজা রাখবো কি? আম্মা কি বলতেছে কিছু বলো। তো এসব বিষয়ে আমি কথা বলবো। ওমা দেখছিস নি নাবিলার বিয়ার কথা কতে তোর জামাই চেহারার অবস্থা কিটা হইছে? হ্যাঁ, মাত্র একটা গুডি চাল চালছি, এতেই তো তোর জামাই দৌড়া। হ্যাঁ আম্মা হ্যাঁ, তাহলে কি নাবিলার সাথে তোর কিছু? ফ্যাট কান্দনি শুরু হয়ে গেছে আম্মা। নাবিলার লোকে কিছু আছে? অহন প্রমাণিত কিচ্ছু হইছে না। হ্যাঁ, আমি ভুল হইতাম পারি। কত কান্দনের কি হইলো? হ্যাঁ, বি স্ট্রং, স্ট্রং থাকবে। এই ফ্যাট কান্দনি হইলে জামাই আরো যাইব গা, বুঝছো? দুনিয়াটাই এরকম, বুঝছো? আর ফ্যাট কান্দনি কোনো বেডি এই বেডির ফ্যাটেতে জন্ম নিছে, এইটা আমি অজমি করতাম পারি না। যা জামাইর লগে উচা সুরে কথা বলবে। সব বাইট করে এলাম। অত সুজা সুর পুলিশ খেলনের মানো আমি না। কি ব্যাপার? তুমি আম্মার সাথে এরকম ব্যবহার কেন করলা? এই সংসারের জন্য আমি যেরকম খাটি আমার আম্মাও কিন্তু খাটে, আর তুমি তুমি আম্মার সাথে এরকম ব্যবহারটা করো। কথা বলো না কেন? সরি। কি সরি? হ্যাঁ, মানে সারাটা দিন কাজ আর কাজ, এইটা সেইটা শ্বশুর শাশুড়ি লাইগাই আছে, নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম নাই আমার।
একদিন রেস্টুরেন্টে পর্যন্ত খাইতে নিয়ে যাও নাই, ব্যাংকক মালয়েশিয়া তো দূরের কথা। আই যাও, এখন যাবা, এখন গিয়ে আব্বাকে বলবা যে তারা কবে যাবে। ডাক্তার দেখাতে আসলো না, ডাক্তার দেখানো শেষ, এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো, যাও। আর যেদিন যাবে তার পর দিন আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যাবা। এই অশান্তির ভাল লাগে না। আম্মা এত কিছু করে, এত কিছু করে, তারপরে আম্মাকে এসব শুনতে হয়। বৈশাখ শোনো, যাও। কি হলো, বৈশা আসো কেন তুমি? যাও। আম্মা, চলে আসছ? এই তো আম্মা আসছি। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। হ্যাঁ আম্মা, কি অবস্থা তোমার শরীরের? আমি তো ভালোই। আম্মা, কিছু খাবা? খাইতে মন চায়? কি খাবো? এই যে খাইরুল জোর করে পেঁপে খাওয়াইতেছে, বৌমা তো একটু পর পর খাবার দিতেছে, নিপা তো আমার সাথে সারাদিনই লেগে আছে। মা, একদিন তোমার হাতের ইলিশ পোলাও রে দেখা হইবা মা। ইলিশ পোলাও খাইবা? হ্যাঁ মা, তোমার হাতের ইলিশ পোলাও আমার খুব প্রিয়। নিপা দেখো তো ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। শহীদ, কি হয়েছে তোমার? কিছু হয়নি তোমার চোখে পানি কেন? আমার কিছু হয়নি। কানতেছো কেন? এই যে দেখেন তো, শহীদ কানতেছে। কিসে? না বাবুজি, ওই রাস্তাতে আসার সময় একটু ধুলোবালি লাগছে আর কি, এই জন্য চুপ দি। দেখি আমার দিকে তাকা। কি কয়? হ্যাঁ, কি চায়? ইলিশ পোলাও খাইতে চাইলো, আমি তো বলছি রান্না দিব। রেন্দা দিও, রেন্দা দিও। আপনি দিয়ে আসো। কানলো কেন? ওইটা আমারও তো চোখ কেমন যেন একটু জ্বলতেছে। খাও নাও, খাও ভেবে খাও। এই আমি পেটল খাও খাও। তুমিও খাও নিপা। কথা বলছো? কথা বলছো? দরজা আটকাও। হ্যাঁ, দরজা আটকাও। বলো। তোমারে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি আমারে আর এরকম মেন্টাল টর্চার করো, আমি দরকার হইলে আমার জায়গা জমি ধন দৌলত টাকা পয়সা সবগুলো নিয়ে রাশিয়ার থেকে অ্যাটম বোমা নিয়ে আসুন, নিয়ে এসা এই বিল্ডিং শুদ্ধ উড়াই দেবো। ডিস্টার্ব। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। এখন আর নাই, শেষ। আচ্ছা, আপনি আমার গ্রামে নিয়ে যাবেন কবে? বাড়ি যাব, সময় হলেই নিয়ে যাব। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধা হইতেছে? না, অসুবিধা
আপনি এখানে ঘুমান, আমি ওই ঘরে ঘুমাই। আমার একা থাকতে ভয় লাগে। একা একা কোথায়? তুমি তো আর ওখানে একা থাকতেছো না। এই যে এখানে নিপা আছে, তোমার নাতনি আছে, এর সাথেই তো ঘুমাও, তো ভয় করবে কেন? আন্টি আপনি আগেও তো আমাদের সাথে একা ঘুমাইছেন। আমার কেন জানি মনে হয় মানুষ বাঁচে কয়দিন, এই ছোট্ট জীবনে তোমার আঙ্কেল রে ছাড়া আমি একা থাকবো কেন? তা তো ঠিকই বলছো, কিন্তু তুমি অন্য কোনো বিষয় নিয়ে মানে ভয় পেতেছো, বেশি চিন্তা করতেছো। না, চিন্তা হবে কেন? আপনি থাকতে আমার কিসের চিন্তা? আপনি তো আমার কোনো চিন্তাই করতে দেন না, বুঝছো নিবা? সংসার জীবনে আজ পর্যন্ত কোনো চিন্তাই আমার পর্যন্ত আসেই না, সব তোমার আঙ্কেলই সামলায়। এই জন্যই ভয় লাগে। তোমার আঙ্কেল না থাকলে আমি কি করব? কি সমস্ত কথাবার্তা শুরু করলা তুমি? হ্যাঁ, এখনই থাকা না থাকা এগুলোর প্রশ্ন আসতেছে কেন? ওষুধ খাইতেছো, সুস্থ হয়ে যাবা, মানে এমন ভাবে কথা বলতেছো যেন সব শেষ। যেটাই বলেন, আপনার ছাড়া আমার ভয় লাগে। শহীদ, হ্যাঁ আম্মা। কি হয়েছে তোমার? না কিছু হয় নাই আম্মা। মনে নাই ছোটবেলায় কত তোমার পেলো মাথা রাখতাম। আম্মা তোমার মনে আছে আমি যে একবার পানিতে পড়ে গেছিলাম, তুমি পুকুর পাড়ে থালা বাসন মাজতেছিলা, আমি খেলতে খেলতে পুকুরে পড়ে গেছি। পাশ দিয়ে মকবুল কাকা যাচ্ছিল, মকবুল কাকা লাফ দিয়ে আমারে পুকুরের পানি থেকে উঠাই নিয়ে আসছে। তুমি যে আমারে চড়ায় ধরে কি যে চুমু খাইতেছিলা, এই কথা মনে পড়ে খুব খুশি লাগতেছে আম্মা। পানিতে পইরা মরতে গেছিলা, ওইটা তোমার খুশি লাগতেছে? আরো খুশি লাগতেছে কেন আম্মা? তুমি যে 7 দিন ধরে আমার জন্য কান্নাকাটি করলা, এই কথা মনে করে আরো খুশি লাগতেছে। শহীদ, তুমি যখন পানিতে পড়ে গেছিলা তখন তোমার বয়স কত আছিল? কেন আম্মা তোমার মনে নেই? না, মনে পড়তেছে না। তোমার কত বয়স ছিল? ঈদের কয়দিন পর তুমি কোন ক্লাসে পড়তা? এগুলা তো আমার মনে পড়তেছে না গো। জামাই, ঠিক হয়েছে। জামাই, তুমি এই বাইলে দেখি কান্দাছো। বিয়াই আপনার ফুটে দিয়ে কান্দা যারা যারা হয়ে যেতেছে গা। আপনি হেয়ার করছেন না? না, কি তো হয়েছে? না মা, ওই যে রাস্তা দিয়ে আসার সময় ধুলো লাগছে তো, ওই ধরতে চোখ জ্বলতেছে, পানি বেরিতেছে। আরে বাজান গো, কুন্ডা চোখ কসলানির পানি আর কুন্ডা কলজার পানি, মা হইছি তো এটা বুঝি বাজান। বলদি কো ওইখানে দা আপু কি তো হয়েছে বাজান? কান্তা সুগিরে কি হয়েছে আম্মা? কি কি হয়েছে? জামাই যে হেন কান্দা যারা যারা হয়ে যেতেছে, তুই কোন হান্ন তাওস? আমি তো ফাইজারে খাওয়াচ্ছিলাম। খাওয়াইতেছিলি দিক্কা দিন দুনিয়া কোনো খবর রাখতে না, জামাই যে কান্দা এনে যারা যারা হয়ে যেতেছে। এই বলদি যা যা, ওই কান্দা থামা। বিয়ার কিতা হইছিন বলতো? ছোটবেলায় যে পানিতে পড়ে গেছিল এই কথা মনে পড়ছে তার। ও থাক, তাহলে কান্দন থামানোর দরকার নাই, জামাই কান্দুকছে। মাঝে মাঝে এইরকম হয়, ছোটবেলার কথা মনে পড়লে সিক্কুর ফাইরে কান্দন নাই।
কান্দুক, একটু হালকা হইব। আমি তো খেয়াল করি নাই কানতেছে। থাক বিয়াই, আপনার খেয়াল করানো লাগতে না, থাক। আপনি আবার মন খারাপ করিল না। না, ছোটবেলার কথা মনে কইরা কানতাছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক হয়েছে। এই কিছু খাইবেন বিয়াই? না, অহন আর খাইতাম না, পেটটা বড় আছে। পেটটা বড় আছে, আচ্ছা। হাই ফাইজার আব্বু, হঠাৎ করে কি হয়েছে এরকম আচরণ করতেছো? না, কিছু হয় নাই, হঠাৎ করে খুব মন খারাপ হয়ে গেল। মনে হলো যে মানুষের প্রিয়জন না বেশি দিন থাকে না, দ্রুত চলে যায়। হয়তোবা সময় দ্রুত যায়, আমরা জানি না। কি হয়েছে বলবা তো? ধরো যে এই যে আমি, তুমি, আমাদের ফাইজা মামুনি, আব্বা আম্মা, আমরা সবাই না এই পৃথিবীতে আসছি, একটা জার্নির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটা সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছি। হঠাৎ আমরা আবিষ্কার করলাম আমরা যে যার মতো করে হারায় গেছি, কারোর সাথে কারো দেখা নাই, যোগাযোগ নাই। মানে এই যে আমাদের প্রিয় মানুষগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি না, এইটা না আমার ভেবে খুব কষ্ট হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম কেন করলো না যে আমরা আমাদের প্রিয়জনকে, মানে আমরা প্রিয়জনদের নিয়ে সব একসাথে থাকতাম, মানে একটা জীবনে আমাদের, মানে আমাদের চলে যাওয়ার ভয় হতো না, আমাদের হারানোর ভয় থাকতো না। মানে ওইটা কেন হইল না? মানে প্রিয়জন হারানোর ভয় না আমাকে ঘিরে ধরছে, মানে আমার কষ্ট লাগতেছে এইটা ভেবে। আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এরকম আচরণ করতেছো, এসব কথা বলতেছো। একটু খুইলা বলবো আমাকে, বলো। আমাকে কোনো কোশ্চেন করবা না, আগামী কয়েকদিন ভিডিও বানাইছি কিন্তু এর পরিচয় পাওয়া যাচ্ছে না। প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর পাগলটাকে আমি দেখাচ্ছি, আপনারা আসেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন নি? হ্যাঁ, উঠো না, একটু একটু উঠবে নি, উঠা যাইব নি। এই দেখেন এখানের অবস্থা দেখেন, বর্তমানে ঠান্ডার দিন, উনি খালি গায়ে আছে। তারপরে দেখেন মশার অবস্থা দেখেন, কত মশা। আর এখন এই রৌটো কিছু ইট কংক্রিট দেওয়া হয়েছে, বালু দেওয়া হয়েছে, এগুলার ধুলাবালির কারণে দেখেন লাল হয়ে আছে, ইটোর গুঁড়া লাল হয়ে আছে। মানুষটা খুব কষ্টের মাঝে আছে। যদি আপনারা পরিচয়টা জানেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আমার সাথে যোগাযোগ করবেন প্লিজ। এই মানুষটা খুবই অসহায়, খুবই অসহায়। কোন দিন হঠাৎ করে মারা যাবে। আর এই দোকানদার যে আমার আঙ্কেল, ওনার পরিস্থিতিটা পরে ওনার উপরে চলে যাবে। তো আপনারা ভিডিওটা শেয়ার করে ওনার পরিচয়টা বের করার চেষ্টা করেন প্লিজ। আর উনি তো খানা দানা দেখেন, ওনাকে কে খানা দেবে? কেউ খানা দেওয়ার মতন কোনো মানুষ নাই, সবাই সবাই ব্যস্ততা নিয়ে বিজি আছে। আর দেখি এই দুটা দাদু, আমি দুইটা খেয়ে আনছি, দেখি উনি খায় কিনা। এই দুটা খেয়ে নেও, নেও নেও, ভালো ভালো ভালো। নেও, হাতে লো হাতে লো হাতে লো। ভালো ভালো ভালো, লো রাখো। তো দেখো উনি এখানে রাখছে, কি যে একটা অবস্থা আল্লাহ। তো তুমি কিছু করিব তুহিন ভাই? আচ্ছা, অন্ধকার নেই। আপনারা দেখবেন একজন মোল্লা ভাই আইতাছেন, ওনাকে আজ ধরবো, উনি কোন মাদ্রাসাত পড়ে আর ওনার তিলাওয়াত শুনবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওর পাশে থাকেন বা ভিডিওটা দেখেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন মাদ্রাসাত পড়ো? ঈদগাহ বাজার মাদ্রাসা। ঈদগাহ বাজার মাদ্রাসাত। জি। তো আমরা আমার অডিয়েন্স বা আমি হকলে শুনতাম চাই আর আপনার একটা তেলাওয়াত যদি আপনার সবার পছন্দ হয় তা আপনি একটা বড় আকারে পুরস্কার পাইবেন। তো আমি চাচ্ছি আপনি একটা যে কোনো একটা তেলাওয়াত শোনান। তো আপনি কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। তাহলে এইটা ধরেন আর শোনান, এদিকে তাকান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত, মন ভরে গেল তেলাওয়াত শুনে। তো আমার খুব ভালো লাগছে, তাই আমি আপনাকে পুরস্কার দিতে চাই। তো আমি ভাইকে 100 টাকা পুরস্কার দিচ্ছি, তো এটা রাখেন। আর কেমন লাগলো তোমার আমার পুরস্কার পাওয়ায়? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, তো মন দিয়ে লেখাপড়া করবেন। আর তোমার নাম কি? আবু তারেক। আবু তারেক। আচ্ছা, ভাইয়ের জন্য দোয়া রইল, ভাই যেন বড় হাফিজ মৌলানা হয়। এই দোয়া করবেন সবাই, আর ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে।